আজকে আমরা কথা বলবো জুলাই সনদ নিয়ে। জুলাই সনদটি এটার বাস্তবায়ন শুরু হয় বা এটার কার্যক্রম শুরু হয় 5 আগস্টের পর থেকে। অর্থাৎ 5 আগস্টের পর থেকে একটা রাষ্ট্র কিভাবে চলবে, এই রাষ্ট্রকে কে নেতৃত্ব দিবে এবং কোন কোন সংস্কার অবিলম্বে করতে হবে এবং জনগণের দাবিগুলা কিভাবে পূরণ করবে, এটার উপর ভিত্তি করে এই জুলাই সনদটা স্বাক্ষরিত হয়। এটার জন্য ইউনূস সরকার 11টি সংস্কার কমিশন গঠন করে এবং এই 11টি সংস্কার কমিশন থেকে যে তথ্যগুলো পাবে তারা কালেক্ট করবে। তারা 7 সদস্য বিশিষ্ট একটা কমিটি আছে, তাদেরকে দিবে, যেটার সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। এটা সর্বশেষ 2025 সালে 17 অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ডক্টর মোহাম্মদ ইউনূস এটা নিয়ে কথা বলেন অ্যাকচুয়ালি, এবং এটা বাস্তবায়ন করা হয়। এখানে 25টি রাজনৈতিক দল এখানে স্বাক্ষর করেন। তারপর এটা কোন কোন দেশে আছে, আসলে কোন কোন দেশে হয়েছে আমরা যদি বলি, ফরাসি বিপ্লবের পর তৈরি হয় যে চার্টারটা, সেটা ডিক্লারেশন অফ দ্য রাইট। একটু ব্রিটিশদের বিদায়ের পর থেকে ভারতের যে সংবিধানটা যে তৈরি হয়, এটাও এক ধরনের চার্টার। দক্ষিণ আফ্রিকায় 1992 সালে যখন নেলসন ম্যান্ডেলা বিজয় লাভ করলেন, তখন তারা একটা চার্টার তৈরি করেছিলেন, যেটার নাম ফ্রিডম চার্টার। এরপর আরব যে বসন্ত, এটা তিউনিসিয়ায়। এটার পর যে চার্টারটা তৈরি হয় সেটা মার্চ চার্টার ফর রেভলিউশন। এইটা হয় কেন? বাংলাদেশে আমাদের উচ্চাকাঙ্ক্ষা ছিল, আমাদের এই শেখ হাসিনা ভারতে পালিয়ে যাবার পরে আমাদের মনের মধ্যে একটা তীব্র আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, আমাদের মাঝে তীব্র একটা আশা তৈরি হয়েছিল যে আমরা আমাদের দেশটাকে এরকম ভাবে সাজাবো যেখানে রাষ্ট্রীয় কাঠামোটা অনেক সুন্দর হবে, এরপর গণতান্ত্রিক শাসন ব্যবস্থাটা স্মুথ হবে, এরপর প্রশাসনিক অবস্থা সংস্কার হবে। এটার জন্য 28টি প্রতিশ্রুতি নেওয়া হয়। এবং 11টি সংস্কার কমিশন। এই কমিশনগুলা গ্রহণের জন্য ঐক্যমত্য কমিশন, যেটার সদস্য ছিল 60টি, এবং অধ্যাপক আলী রিয়াজ এটার সহসভাপতি ছিলেন, এবং তার আন্ডারে 20 জন, তার আন্ডারে দীর্ঘ 8 মাস কাজ করে 72 দিন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে তারা বসেছেন। এবং এইখানে বিভিন্ন ধরনের সমস্যাও রয়েছে, যেমন এটা অনেক আশঙ্কা থাকলেও এর যে প্রধান একটি দল, যারা এই গণ অভ্যুত্থানকে নেতৃত্ব দিয়েছে, এনসিপি, এদেরকে আসলে এরাই এখানে কি করে নেয়, স্বাক্ষর করে নেয়। সেকেন্ডলি বিভিন্ন যে দাবিগুলো রয়েছে, বিভিন্ন সংস্কার যেগুলা দিয়েছে, অধিকাংশ এগুলো পূরণ করতে ব্যর্থ হয়েছে এই সংস্কার কমিশন। এরপর আমাদের এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলেছেন সেদিন দক্ষিণ প্লাজায় 2025 সালের 17 অক্টোবর তিনি বলেছেন, আমাদের নবপ্রজন্ম হলো আমাদের এই স্বাক্ষরের মাধ্যমে নতুন বাংলাদেশের সূচনা করলাম। এটা ঠিক আছে, এটা করলো, কিন্তু যেদিনই এটা নিয়ে স্বাক্ষর করবে, ওই সময় এনসিপির নেতা সহ বিভিন্ন ছাত্র সমাজ এটার বিরোধিতা করেছেন। কারণ এইখানে বিভিন্ন চুক্তি থাকলেও এগুলা কবে কখন গণভোট হবে কিনা, কবে কখন এগুলা বাস্তবায়িত হবে, এটার সুনির্দিষ্ট কোনো ডেট বা কোনো সুনির্দিষ্ট কোনো তারিখ দেয়া হয়নি বা ঘোষণা করা হয়নি। তারা বলেছে এটা কোনো নির্বাচিত সরকার এসে কি করবে, এটা নির্বাচিত কোনো সরকার এসে এটাকে সিস্টেম করবে। এটা একটা আড়ম্বর, একটা প্রহসন। থ্যাংক ইউ।